হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হিমহিমে শীত পড়ে গিয়েছে। শীত মনে হয় যাচ্ছেই না। আমি শীতকাল ভীষণ বেশি পছন্দ করি। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করছি আপনাদের সাথে। আমার ঘিয়ে ভাজা পরোটা অসম্ভব পছন্দ। তো ঘুম থেকে উঠে নিচে যেয়ে দেখি আম্মু পরোটা করেছে আর নলি করেছে আমার জন্য। আমি পরোটা দিয়ে নলি খেতে ভীষণ ভালোবাসি। এভাবে অনেক সময় রুটি খাওয়া হয়, কিন্তু নলি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে পরোটা দিয়ে। আর রূপচাঁদা মাছ আমার অনেক পছন্দ, সাথে ছিল রূপচাঁদা মাছ। আমাদের বাসার সামনে আমরা কিছু গাছ বুনেছিলাম, লাল শাক, ডাঁটা শাক, ধনিয়া পাতা, টমেটো, সিম। তো আমাদের হেল্পিং হ্যান্ড যে সে এগুলো পারে, সেই শাকগুলো তুলে এনেছিল একদম গাছ থেকে। এই যে দেখুন, মাটি দেখা যাচ্ছে, মাটি সহ একদম তরতাজা শাক। এখন আর কাঁচা বাজার করাই লাগে না, শাকসবজি কেনাই লাগে না, যেহেতু আল্লাহর রহমতে বাসায় এগুলো হয়। বাসার সামনে আমরা জায়গা বের করে নিয়েছি এই ধরনের শাকসবজি লাগানোর জন্য। লাল শাক দিয়ে চিংড়ি মাছ করেছিল এর মধ্যে আম্মু। আর এই এগুলো আমাদের এখানে হয়েছে এবার। 2-3 মাসের মতো লেগেছে এই আলুগুলো হতে। আমি অনেক খুশি এরকম সবজি দেখতে পেয়ে, কারণ এইগুলো তো পাওয়া যায় না সচরাচর, কেউ বুনতে পারে না আসলে, এটা হলো বড় কথা। সবসময় বাজার থেকেই কিনে খেয়েছি। তাই খালাকে বললাম, খালা আপনি একটু আলু কাটুন, ভাজি করে খাবো, পরোটা দিয়ে একটু ভাজি করব। আর এই যে যেই বলা সেই কাজ, ভাজি চুলায় বসিয়ে দিয়েছিলাম সকালে। আমার কাছে ভাজি একদম এরকম সাদা সাদা ভালো লাগে না, একটু হলুদ দিয়েছিলাম পরে। আর এইদিকে এই যে আমাদের বাসায় যে থাকে আমাদের হেল্পিং হ্যান্ড, বলেছিলাম যে ডাঁটা শাক হলে ডাঁটা শাকও নিয়ে আয়। ডাঁটা শাক ভালো লাগে, আমরা সবাই ডাঁটা খেতে অনেক পছন্দ করি। আর সেটা যদি হয় মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তখন এটা আরও বেশি পছন্দ করে আমার আব্বু। এই যে বলতে বলতেই সে শাক তুলে এনেছে। এখানে শাকগুলা যদিও একটু পাতাগুলো একটু অন্যরকম, সবগুলো তো আর এরকম না, তারপরও একদম অরিজিনাল ফ্রেশ খাবার খাচ্ছি, খেতে পারছি, এটাই অনেক কিছু। আমি মনে করি নির্ভেজাল জিনিস, কোনো সার দেওয়াই হয়নি এখানে। তো খালাকে বললাম, খালা একটু ডাঁটাও কেটে দেন, যতক্ষণ লাগে। আজকে দুপুরে ডাঁটা রান্না করবে আম্মু বলেছিল। আর ওইদিকে আমার এই যে আলু ভাজি যে ছিল চুলায়, আলু ভাজি হয়ে গিয়েছে। আমি আমার একটা পরোটা খাচ্ছিলাম, তো পরে আমি আবার আরেকটা পরোটা এনেছিলাম, আলু ভাজি দিয়ে খাবো। নিজেদের গাছের তরকারি বলে কথা, এর থেকে আর আনন্দের কি হতে পারে। এটি আমার কাছে, কার কাছে কেমন লাগবে আপনাদের কাছে আমি জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছিল নিজেদের গাছের জিনিস, এরকম তরতাজা জিনিস খেতে পারবো বলে। আর আমি যেই ভয়েস দিচ্ছি, সবসময় পাখি থাকেই আমাদের এখানে, আমাদের বাসার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাই সারা জীবন আমি এই এরিয়াতে থাকবো, আমাদের বাসায় এখানে। হাজার ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে সময় দিতে, আপনাদেরকে আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। আমার এক্সাম চলছে, ফাইনাল ইয়ারের এক্সাম, কিছু করার নেই, সব কিছু ভালো লাগে, ঘুরতে যেতে, খেতে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে, কিন্তু পড়তে বসলে কেন যেন ভালো লাগে না। কিন্তু কিছু তো করার নেই, পড়তে তো হবেই, যেহেতু এক্সাম সামনে, এক্সাম দেওয়া লাগবে। আর বেশি দিনও নেই হাতে এক্সাম দেওয়ার। পড়ার মাঝখানে পড়তে বসলে 100 বার মোবাইল দেখতে মন যায়, আর পড়া হয় না। তো অনেক ঠান্ডা, তো তাই ভাবলাম যে খালা একটা ক্রিমের কথা বলেছিল আমাকে, গরিব মানুষ ক্রিম কিনতে পারে না, দেয় না, যে ইনটেক একদম, এটা বাইরে থেকে এনেছিলাম আমি, এই ক্রিমটা। তো খালাকে দিব দিব করে এটা রেখে দিয়েছে, আজকে সে যখন কাজ শেষ করে চলে যাবে তখন দিব। এই যে আমার সেই পাম গাছটি, এটি আগের মতো কেমন জানি নেই, কেমন জানি নিস্তেজ হয়ে গিয়েছে, বুঝলাম না। এই গাছকেও একটু সময় দিতে হবে। আর ওই যে দূরে দুন্দুল ঝুলছে,
এটা আমি বারান্দায় এখানে দাঁড়ালে আমার অনেক ভাল লাগে। আর এইখানে তাদের তো তারা তো সবসময় বিভিন্ন রকম শাকসবজি ফলনের জন্য ব্যস্ত আছেই। আমরা তাদেরকে বীজ কেনার জন্য বিভিন্ন শাকসবজির বীজ কেনার জন্য টাকা দিয়ে রেখেছিলাম। তো সেই অনুযায়ী তারা এগুলো তাদের কাজ তারা লাগায়। এছাড়া ওই যে ধনিয়া পাতা হয়েছিল এগুলো আমাদের গাছের। তো আমি টক খেতে ভীষণ আমার কাছে ভালো লাগে। তো পেয়ারা দিয়ে তেঁতুল দিয়ে আর নিজেদের গাছের সেই ধনিয়া পাতা দিয়ে ভাবছি যে পেয়ারা মাখা খাবো। টক খাবার আমি ভীষণ পছন্দ করি ছোটোবেলার থেকে। পেয়ারা গাছও আছে কিন্তু পেয়ারা ধরেনি, এখনও ধরবে। আর এই যে বারান্দায় আমি দাঁড়িয়ে থাকি, বাঁধাকপি লাগাতে বলেছিলাম, কবে পুরোপুরি ম্যাচিউর হবে, কবে তুলে এনে ভাজি করে খাবো। আর এই যে খালাকে সেই ক্রিমটা দিয়ে দিয়েছি যেটা তাকে দিতে চেয়েছিলাম, সে অনেক খুশি হয়েছে। ছোটোখাটো জিনিস, ছোটোখাটো একটা জিনিস দিয়ে যদি কাউকে খুশি করা যায়, নিজের কাছেও অনেক ভালো লাগে আসলে। সবারই শখ আছে জীবনে। যতদিন পারি আমি চাই আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দেয় সারা জীবন আমি মানুষকে দিতে পারি। এটাই অনেক কিছু আমার কাছে। আর এদিকে দুপুরে শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম। আমি শীতকাল আসলে অনেকে শাওয়ার নিতে চায় না, আমি প্রতিদিন নিয়ম করে শাওয়ার নেই, আমার কাছে অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে। আর নিজে সবসময় পরিপাটি থাকবো, তাহলেই না অন্যকে ভালো রাখতে পারবো, তাই না? আমি নিভিয়া ক্রিম পছন্দ করি, খালাকে দিয়েছিলাম যেটা ওইটাই, তারটা ছিল হোয়াইট কালার, আমারটা এটা ব্লু। সন্ধ্যার দিকে বাইরে থেকে নাস্তা না এনে ভাবলাম যে আজকে বাসায় আছি, আমি আজকে নিজেই একটু নাস্তা বানাই। পেঁয়াজ কলিও আমার অসম্ভব ভালো লাগে পেঁয়াজ কলি খেতে। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কলিও আমরা এখানে লাগাবো আমাদের বাসার সামনে। পেঁয়াজ কলি লাগাতে বলবো কালকে সকালে, সিকিউরিটি গার্ডকে বলবো পেঁয়াজ কলির বীজ নিয়ে আসেন, পেঁয়াজ কলিও লাগানো ট্রাই করেন। আর আমাদের বাসায় তো আমরা মাত্র 3জন মানুষ, আমার বাবা মা আমি আর আমার একটি বিড়াল আছে গুড়গুড়ি। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা হয়তো আগে খেয়াল করেছেন। আর গেস্ট এসেছিল আজকে, তো সেই গেস্ট দেখলাম যে উকি ঝুঁকি দিচ্ছে। এনেছিলাম ক্যাপসিকাম, এটা সকালে আমার আম্মু হাঁটতে যায় তো আব্বুর সাথে, তখন নিয়ে এসেছিল 2জন। ক্যাপসিকাম গাছটা এখনও সামনে আমরা লাগাতে পারিনি, তো লাগাবো ভাবছিলাম বলেই ক্যাপসিকামের যে ছোট ছোট দানা না, এগুলো থেকেই তো ক্যাপসিকাম হয়, তাই না? তো এই দানাগুলো রেখে দিয়েছি আমি, পরবর্তীতে আমি ক্যাপসিকাম গাছ লাগানোর জন্য চেষ্টা করব। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এখন অনেক ব্যস্ত আমার এক্সাম নিয়ে, আমি ডাবল MBA করছি, আপনারা হয়তো অনেকেই জানেন না। তো হাজার ব্যস্ততার মাঝেও কিছু করার নেই, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে যে আমার অনেক ভালো লাগে, গল্প করতে আপনাদের সাথে না করে আমি পারি না, অনেক পছন্দ করি আমি আমার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে, কাজের ছলে ছলে গল্প করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সন্ধ্যা হয়েছে, ভাবলাম বাসায় নাস্তা বানাবো, বাইরে থেকে আনলে হাইজেনিকটা মেনটেন হয় না, খাবার ভালোও লাগে না, নিজের কাছেই খারাপ লাগে যে একটা জাঙ্ক ফুড খাচ্ছি, ভালো কিছু খেতে পাচ্ছি না, খেলাম না। এর মধ্যে চোখে মরিচ কাটতে যেয়ে চোখে চলে গিয়েছিল মরিচ, তো চোখ ধুতে গিয়েছিলাম যে মাই গড, খুব চোখ জ্বলছিল। ভাবলাম যে নাস্তা বানাবো আজকে, কী করব, চাউমিন করি। তো চাউমিনের জন্য যেই নুডলসটা লাগবে যে সেটা পাইনি, পরে কোকোলা নুডলস ভালো লাগে আমার কাছে, বিভিন্ন ভেজিটেবল দিয়ে যদি কোকোলা নুডলস করা যায় সেটাও খুব টেস্টি হয়, যদি ওইভাবে রান্না করা যায়। আমার কাছে কালারিং হলে বেশি ভালো লাগে, বিভিন্ন কালারিং থাকবে খাবারের মধ্যে, দেখতে ভালো লাগে খাবার থেকে। এই যে গুড়গুড়িও চলে এসেছে আমার বিড়াল, ও সবসময় আমার সাথে সাথে থাকে, নানু কী রান্না করলো। আমার মেয়ে বিড়ালের বাবু তো, আমার সেই মেয়ে বিড়ালটা নেই। আর এই তো এখানে খেয়ে, এটাই আমার ডিনার ছিল, আর কিছু খাবো না, খেয়ে খেয়ে শুতে গিয়েছি। তখন দেখি এই যে বারান্দায় যে দেখি এরকম শীতের দিন তো পাতা টাতা অনেক গাছপালা না আমাদের বাসার এখানে, তো গাছের পাতাগুলো পোড়াচ্ছিল আমাদের এই যে সিকিউরিটি গার্ড। ঘুম থেকে
উঠেছিলাম এর মধ্যে, রাত প্রায় 1:30 বাজে। দেখি যে টেবিলে এটা জানি টিস্যু দিয়ে কি মোড়ানো। পরে ভাবলাম যে হ্যাঁ, আজকে আমার আব্বু গিয়েছিল একটা বিয়ের প্রোগ্রামে, আমি তো যাইনি। দেখেন বাবাদের ভালোবাসা কত সুন্দর হয়। আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি আমার আব্বুর রাজকন্যা। আমার জন্য চিকেন ফ্রাই সেই সুন্দর করে টিস্যু দিয়ে মুড়িয়ে আমার জন্য নিয়ে এসেছে। আজকের মতো এই পর্যন্তই, ব্লগটি আর বড় করব না। আপনি সবাই ভালো থাকবেন।